একজন মা একজন বোন 10 বছর বেপর্দা থাকতে পারে না যদি সে মুসলমান। একটা যুবক ছেলে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মুসলমানের বাচ্চা হইতে পারে। একদম সোজা হিসাব। আমি তো ভয় পাই, আমার তো দিল বলে এটা মানুষের বাচ্চা, কি মুসলমানের বাচ্চা? যার কপালে সেজদা নাই, যে নামাজ পড়তে যার মন চায় না, পড়েই না, মানুষের বাচ্চা কেন? আমার এটাই বুঝে দেন। হ্যাঁ, যে মনিব চেনে না, যে মালিক চেনে না, যে বানানেওয়ালা চেনে না, সে পড়লো কি, শিখলো কি, কি গোড়ার ঘাস পড়লো তো বুঝি না। আমি বুঝি না। এই মা বা তার মাকে তার বাবাকে তারাই বা তারে কি বুঝা পালতেছে, তারাই বা কি বুঝা সংসার করতেছে, আমি বুঝি। আহা, বহুত বড় আফসোসের ব্যাপার। অসংখ্য মা বাপ জানেও না তাদের কর্তব্য কি, জানি না। তারা মনে করে ঘর বাড়ি, দালান বিল্ডিং, বিদেশ, বিয়া শাদী, খাট পালং, সোফা, ফার্নিচার, চায়ের কাপ, লবণের বাটি, কাচের প্লেট, এই ঘরের কিছু সামান, বাজার সদাই, পাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ফুলকপি, পাতাকপি, খিরা, টমাটো, এইগুলো কিনা দেওয়া, খাওয়ানো, এক দূরে জিন্দিগি। এ খাইয়া পয়রা ভালো আছে। অসংখ্য বয়স্ক লোকরে জিগাইবেন, কইবা আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় খাইয়া পয়রা ভালো আছে। খালাস, মুসলমান হিসেবে উনি তৃপ্ত। উনি যে খাইয়া পয়রা ভালো আছে, এতেই উনার আর কোনো টেনশন নাই। এই কি কথা ছিল? একজন মুসলমানের হিসাবে এই ছিল? আপনি কি করলেন এটা চাচা? আপনি খাইয়া পয়রা ভালো আছেন? আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি। ভাই দেখেন, আল্লাহর রহমতে 4 রুমের একটা বিল্ডিং করছি, ভিতরে বাথরুম 2টা, বাথরুমটির মধ্যে টাইলস, নাই নাট করে টাইলসের মতে। আলহামদুলিল্লাহ, সৌভাগ্য, ওটা কপাল। ওনার বাপ দাদা মাটিত মুখছে, ওনার জিফুত নাই নাত করে এখন টাইলসের মতে। আর কি দুনিয়া আসা তো সার্থক। সৌভাগ্য, ওনার কপাল। 3 ফুট বিদেশ ঠাকুরের বরকতে তো এখন টাইলসের মতে। খালাস, হিসাব ক্লিয়ার ওনার। এবার বাকি টাইম দেখবেন কি করে। যেহেতু পৃথিবীতে আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এই জন্য বাকি টাইম শুধু চা দোকান, বন খাবে, বিড়ি খাবে, আর এই টেলিভিশন, নাচ গান, পরের বদনাম, গীবত, শিকায়েত, মানুষের দোষ ত্রুটি বর্ণনা, গপসপ। হ্যাঁ, এই জিন্দিগি। হুজুর বালা না, অমুক হুজুর না, ভালো মানুষ তো নাই। ভালো মানুষ তো দেখি না। হেবড়ার মুখ দিয়ে বিড়ি, আপনার এই দুর্গন্ধওয়ালা মূর্খম বিড়ি খাওয়াই না বেটা। ওই আপনি ভালো মানুষ দেখেন না, আমি কি বলতে চাইতেছেন? এই আমনের মতো বিড়ি খাওয়াই না ভালো মানুষ তো আরো আছে লগে, যারা বিড়ি খায় এরা তো এই ক্যাটাগরি। আর যদি বলেন না এরারে ভালো মানুষ কয় না, তো তার আপনি এরকম বিড়ি খান কেন? কথা বলেন না। আপনি যেহেতু বিষয়টা বুঝছেন, বিড়ি খাওয়াই না করে ভালো মানুষ কয় না, তো আপনি এটা ছেড়ে দেন। ভালো মানুষ যে খুঁজতেছেন, আপনি খুঁজার কি দরকার? আপনি বলে যান। কথা বলেন না। আপনি ভালো মানুষ হয়ে যান না, সুবিধা। আপনি ভালো মানুষের মডেল হন, আপনাকে দেখে যেন মানুষ শিখে যে ভালো মানুষ এবারে পর, তাইলেই তো চলে। আমি বলে যাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমি কথাটা এটাই বুঝাইতে চাচ্ছি, পরিবর্তন দরকার। এটাই শুরু করছিলাম কথা, জিন্দেগি বদলানো দরকার। যেই অবস্থানে আছি, এই অবস্থানের উপরে যদি পড়ে থাকি তাইলে লাভ হবে না। আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত। স্বীকার করলেও, স্বীকার না করলেও। আপনি যদি হাসতে হাসতে থাকেন,
তবুও কবরে যাবেন। আপনি যদি কাঁদতে কাঁদতেও জিন্দিগি পার করেন, তবুও কবরে যাবেন নিশ্চিত। স্বীকার করেন আর নাই করেন, বিষয়টাকে খামখেয়ালি মনে করেন আর তুচ্ছতাচ্ছিল্য মনে করেন আর ঠাট্টা করেন আর মস্কারি করেন, যাই করেন আপনি মরতেই হবে, এটাই নিশ্চিত। সুখের সাগরে থাকেন আর দুঃখের পাহাড়ে থাকেন, একই কথা, মরতেই হবে, মরতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীক। আল্লাহ তাআলা বলেন, ইমরান ভাই এনে আসেন। না না না, এখানে আসেন, আসেন এনে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। করবে কিনা বলেন? মৃত্যুই সাক্ষাৎ, তুমি ডাকতে হবে না, সেই আসবে, সেই আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, বান্দা একেবারে সুউচ্চ প্রাসাদ, যার চারদিকে কোনো ছিদ্র নাই ঢুকবার, উপর দিয়েও ঢুকবার কোনো ছিদ্র নাই, ছাদ নিশ্ছিদ্র সুউচ্চ দালানের প্রাচীরের ভেতরেও যদি তুমি আশ্রয় নাও, মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে। ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তাইলে এক চিরন্তন বাস্তবতা বাপ বুঝতে শেখেন, ভাবতে শেখেন। ছেলেরা তোমরাও ভাবো ভাইয়া, হায়াতের কদর করো দোস্ত আমার, বন্ধু আমার। তুমি যদি হাসতে হাসতে আর রসিকতার ঠাট্টা করো, তারপরও হায়াত শেষ হয়ে যাবে। এই যৌবনও ফিরবে না, এই বৃদ্ধকালও ফিরবে না। মৃত্যু আমাদের প্রত্যেককে নির্দিষ্ট গন্তব্যে কবরে পৌঁছাই দিবে, পৌঁছাইয়ে দিবে। কাজে চির বাস্তবতা যেটা, যেটাকে অস্বীকার করা, যেটা থেকে পাশ কাটবা, আমনে এই দল থেকে ওই দলে, ওই দল থেকে এই দলে, আপনি এই বুদ্ধি থেকে ওই বুদ্ধিতে, আপনি এই চেষ্টা থেকে ওই চেষ্টাতে পাশ কাটতে পারবেন। আপনি দুনিয়ার মানুষের সাথে তর্ক করতে গিয়ে ৯০০ কথা বলতে পারেন, মিছা কথারে বানাইলেন, এমনি ঘুরাইলেন, হেমনে গাড়াইলেন, এটার কইলেন, হেটা কইলেন, কথা বুঝছেন না। যত কিছুই করেন আমি আর আপনি, কিন্তু মৃত্যু নামক এই চূড়ান্ত বাস্তবতা, কবরের চূড়ান্ত বাস্তবতা, হাসরের ময়দানের নিশ্চিত বাস্তবতা থেকে আড়াল করার নিজেকে কোনো সুযোগ বুদ্ধিমান কিংবা বোকা কারোই নাই, ক্ষমতাধর কিংবা নিঃস্ব কারোই। কাজে বন্ধু, যেটা চিরবাস্তবতা, যেটা নিশ্চিত, আপনি আমি এটা যেহেতু বুঝছি, অতএব ওই আলোকে আপনাকে গড়া উচিত নিজের জীবন। এটা ইনসাফের দাবি। আমার কথাটা ভাবতে শিখেন, বুঝতে শিখেন, কারণ এটার থেকে পাশ কাটবার কোনো সিস্টেম নেই। চোখ বন্ধ করলেই অন্ধকার আলো হয় না, আমি চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হবে না। যেটা বাস্তবতা, এটা বাস্তবতাই, যেটা সত্য এটা সত্যই। এই জন্য বাদুর বলে যে সে আপনার চামচিকা বাদুর, সে আলো দেখলে মাথা নিচের দিকে নয়া রাখে, মনে করে আলো নাই। না না, আলো তো ঠিকই আছে, তুমি সহ্য করতে পারতেছ না। তাহলে যেটা বাস্তবতা বাপ, এটা তো আড়াল করার সুযোগ নাই। কাজে কবর, হাসর, মিজান, ফুলসেরা, ইসরাফিলের ফু, দুনিয়ার এই বড় শেষ হওয়া, এটা নিশ্চিত। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, ইসরাফিল ফু দিবে, মাটি গোটা পৃথিবীর একসাথে জমিন ভূমিকম্প কেঁপে উঠবে, আর আসমান চুরচুর করে ভাঙতে থাকবে, তারকা রাজি কোটি কোটি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো মিনিটের মধ্যে বাষ্পের আকারে টকবক করে ফুটতে ফুটতে শূন্যে মিলায়া যাবে,
মাটিটা রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, মানুষগুলোর চোখ তখন ধাঁধা লেগে যাবে, আহা কি হচ্ছে, আহা কি হচ্ছে, হায় হায় এটা কি শুরু হইল। জীবনে ভাবি নাই আসমান ভাঙবে, আজ দেখি আসমান ভেঙে গেল। জীবনে কোনোদিন কল্পনা করি নাই তারকারাজি খসে পড়বে মাটিতে, আজতে পড়ছে। জীবনে কোনোদিন ভাবি নাই এত উঁচা পাহাড় জায়গা থেকে সরে যাবে, আজ তো পাহাড় সরে যাচ্ছে। এটা নিশ্চিত। আল্লাহ তাআলা বলে, বান্দা সেদিন নিচে জমিন কাঁপবে, আর সব কিছু যখন ভাঙতে শুরু করবে, মানুষগুলো মাতালের মতো দৌড়বে আর বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আজ পালাবো কোথায়। এক মানুষ আর এক মানুষকে অস্থির হয়ে জিজ্ঞেস করবে, ভাইয়া আজ আশ্রয় নেব কোথায়, আজ দাঁড়াবো কোথায়, আজ ঠাই মিলবে কোথায়। কাল্লা লা, এই ভাই এই বাদাম খাও না, বাইরে তো বাদাম খেতে, এটা বাদাম খাওয়ার জায়গা বেটা, থো বেটা পকেটে থো বেটা। কাল্লা লা ওয়াজার, আল্লাহ তাআলা বলেন, না বান্দা আজ জমিনে কোথাও কোনো আশ্রয় নেই, কোথাও কোনো ঠিকানা নাই, কোথাও কোনো ঠিকানা নাই, আজ দাঁড়াবার কোনো জায়গা নাই। জমিনের ভূমিকম্প থামবে না ততক্ষণ। তাফসীরের মধ্যে আছে, এই জমিনের উপরের একটা বালুকণা, একটা খের, একটা সুই সুতা যতক্ষণ পর্যন্ত সবকিছু কাঁপতে কাঁপতে যতক্ষণ পর্যন্ত না মাটির নিচে না যাবে, ততক্ষণ ভূমিকম্প এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক। এটা আর দুনিয়ার ভূমিকম্প অন্য সময়ের মতো না। পৃথিবীতে এখন একদিকে ভূমিকম্প হলে আরেক দিকে হয় না, একদিকের জমিন নড়লে আরেক দিকে নড়ে না, এক দেশে ভূমিকম্প অনুভব হলে আরেক দেশে অনুভব হয় না, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেন, যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন গোটা জমিন একসাথে কেঁপে উঠবে, সেদিন আর কোথাও কারো দাঁড়াবার মতো আশা, কাল্লা লা ওয়াজার, কোনো আশ্রয় নাই, কোনো ঠিকানা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ ঠিকানা, আশ্রয়, গন্তব্য শুধুই কেবল তোমার রব আল্লাহর নিকট, হাসরের মাঠ। আজ শুধু সেখানেই ঠাঁই মিলবে, আর কোথাও। তাহলে এই চির বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আবারও বলছি, বা হাসতে হাসতে ভাবলে হবে না, তামাশা করলে হবে। কোন তো হুজুর বালাই তো কোন, আমরা লাগেই তো কোন, বুঝি তো সবে, কিন্তু ফারি তো না। এই সমস্ত ফাজিলি কথা, বাটপারি সিটারি কথা যে মুসলমান বলেন, আপনি শয়তানের কারণে আপনার মুখ দিয়া ইবলিসে এই কথা বাইর করে। সাবধান মুসলমান, এই কথা জীবনে বলবেন না। সিহন কথা কয়, সিহন আলাপ করে, আলাপ রঙের কথা কয়, হবে বুঝি তো কয় তো বালাই, আরে আমরা লেগে তো কয়, কিন্তু ফারি তো না, ফারেন না কেন, ফারেন না কেন? আপনি যে দুনিয়া সব বুঝেন, 90 বছরের বুড়া মানুষ আপনারে বিএস সিএস আরএস জিঙ্গাইলে আপনি বুঝেন। আপনারা যদি কয় যে 2 শতক ছেড়ে দিব, লিবেন নি, বা নিতাম নি, মানে আরো আগে তো মরে গেলাম, রইছি তো 2 শতকের লাগে। এবার আরো আগের থেকে কয় জমি এ করতে ছেড়ে দিব, ছাড়ে না, আমিও মরতে পারি না, তখন যাক তবে তো বালা যে আমরা ছাড়বো কইছি। দুনিয়া এই বুঝাটা বুঝে। 90 বছরের মানুষটাও 2 শতক জমির কথা শুনলে সোজা হইয়া যায়, সব বুঝে। আখিরাতের কথা বললে আর বুঝে না। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, দিন আইনা দিন খাই। আরে ছোটবেলায় আব্বা বুঝছে না, অথবা আমি বুঝছি না, সে সময় আর ফরাইছে না। হ্যাঁ, অন কি আর হে বয়স আসেনি, আলাপ, এটি আলাপ।
এই সমস্ত কথা সাবধান, আল্লাহ দোহাই যে আমার দ্বারে কইেন বা হুজুর মুরব্বী আছে হুজুরের দ্বারে কইেন, কিন্তু ফেরেশতার কাছে কবরে আল্লাহ দোয়া আতিফায় ওনার দ্বারে কইেন না, ফেরেশতার কাছে বলিয়েন না, সাবধান। শুধু কইলে একবার প্রথম ফিডাটার লগে আর ডিমান্ডি গুড়া গুড়া করে দেবেন। এরপরে ফেরেশতা আবার জিজ্ঞে যে কি কইতে লাগছিলেন চাচা? তখন ওই লোক বলবে না ভাই কিচ্ছু কইছি না, আমি আমার বংশের কেউ কোনো কথা কইছেন। আরে না আপনি না মাত্র কি জানি কইতে লাগছিলেন, না মিয়া হয়তো অন্য কোনো কেউ কইছে, এত বড় কবরস্থানে আরো কত মানুষ আছে, অন্য আমি কইছি না কিছু। মানে প্রথম ফিডার লগেই সব ভুলে যান, সব ভুলে যান। এই জন্য তামাশা করলে হবে না, খামখেয়ালি করলে হবে না। জীবনের শেষ মিনিট পর্যন্ত স্ত্রীকে, সন্তানকে, ছেলে মেয়েকে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে। শেষ মিনিট পর্যন্ত। কোন মিনিট পর্যন্ত? নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান 950 বছর এই মানুষটা আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে। দোস্ত একদিন দুই দিন না, 950 বছর। কইতে তো আপনি সুন্দর, ঘটনা শুনতেও সুন্দর, আমি কইতেও সুন্দর, আপনি শুনতেও সুন্দর, কিন্তু 950 বছর কোনো খামখেয়ালি কথা না। 950 টাকা আর 950 বছর এক কথা। 50 টাকা কম 1000, এটা হইলো 950 টাকা, কিন্তু 950 বছর কত বড়। আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কত জনের হায়াত একত্র করলে 950 বছর। 950 বছর পর্যন্ত এই মানুষটা নূহ আলাইহিস সালাম ক্বালা রাব্বি ইদ্রি দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাতেও বলেছি মাওলা, আমি দিনেও ডেকেছি, রাত দিন একাকার করে মানুষকে আল্লাহর দিকে ডাকছিলেন। সেই মানুষ নবী নূহ 950 বছর পরেও যেদিন চূড়ান্ত আযাব চলে আসছে, ওয়াফারাত তান্নুর, ওই চুলার থেকে পানি উঠে গেছে, উনি দেখছে তুফানের পানি অলরেডি বের হয়ে গেছে, তুফান আইসা পড়তেছে, নৌকা ছেড়ে দিবে উনার। এই সময়েও নিজের কলিজার টুকরা কেনান কাফের সন্তানটাকে তখনও চেষ্টা করছে ঈমানের কালেমা পড়াইয়া নিজের নৌকায় উঠাইতে। চেষ্টা করছে কিনা বলেন? ওই সময় চেষ্টা। ইয়া বুনাইয়ার কাম মা'না, হে আমার প্রিয় সন্তান, বাপ আমার, ওই যে পানি উঠে গেছে, রব্বুল আলামিনের গজব শুরু হয়ে গেছে, আমার বাপ এখনো সুযোগ আছে কালেমা পড়ে ঈমান এনে আমার নৌকায় উঠে আয়। ছেলেটা বলল না বাপ, আমি কালেমা পড়বো না, তোমার নৌকায় উঠবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি বরং বাপ ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব। এত উঁচা পাহাড়ের উপরে তোমার খোদার পানি পৌঁছবে না, তোমার খোদার পানির থেকে আমি ওই পাহাড়ে গিয়ে বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম তবুও হতাশ হয় নাই, রাগ করে নাই, আবারও বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। বাপ আমার, সন্তান আমার, বিশ্বাস কর, আজ আমার মাওলার শাস্তি থেকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, নদীও না, গাছও না, তাল গাছও না, আর নারকেল গাছ আর সুপারি গাছ, খেজুর গাছ, কোনো গাছই না, কোনো পাহাড় না। আল্লাহর আযাব আসবেই, পানি তোকে ধরে ফেলবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এইভাবে নূহ নবী ছেলেটাকে টানতেছিলেন ঈমানের দিকে, ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে। বাবা পুত্রের এই টানাটানির মুহূর্তে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা ঢেউ আসছে, এক ঢেউ বাপ আর পুতকে জীবনের তরে আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে ছেলেটা পানিতে ডুবে গেছে। যখন ডুবে যাচ্ছে, নূহ নবীর হাত থেকে ছুটে গেছে সন্তান, আর ছেলেকে ধরার সুযোগ নাই। দেখেন শেষ মিনিট পর্যন্ত টানাটানি করছে পুত্রে বাঁচাইবার জন্য। যখন আর ভাবতেছে হবে না, এইবার নূহ আলাইহিস সালাম এবার ছেলে হাত যখন ছুটে গেছে, এবার নিজের হাত আসমানের দিকে উঠাইছে, তবুও হাল ছাড়ে নাই।
আবার হাত উঠাইছে আল্লাহর কাছে, এবার হাত উঠাইছে রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ ডুবে যায় যে ছেলেটা, এটা আমার বংশধর, আমার সন্তান মাওলা। আর কিছু বলে নাই, কারণ মাফ করে দেন এ কথা বলার অধিকার নবীর নাই, কারণ ফায়সালা তো কা আল্লাহ। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনি শ্রেষ্ঠ বিচারক। এটা কিন্তু আমার এটা ছেলে মাওলা, আমার তো কলিজা মানতেছে না, আমার তো দিল মানতেছে না, আমার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এই তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, আর একবারও বলবা না এত বড় বেঈমান তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান। ইন্নাহু লাইসা মিন আহলিক, বেঈমান মুমিনের সন্তান হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, এটা নাফরমান সন্তান। ফালা তাসআলনি, এই ডাইরেক্ট বলছে ফালা তাসআলনি, তুমি আর তার ব্যাপারে আমার কাছে চেয়েও না। এই তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, বুঝছে আর হবে না, মালিক আর ছাড়বে না আমার ছেলে। চোখের সামনে সন্তান শেষ হয়ে গেছে। বেঈমান ইমানদারের সন্তান হয়। এই জন্য আমি দুঃখে বলছিলাম বেটা, ওই কথাটা আমি শুরুতে বলছিলাম, একটু আগে বলছিলাম না কথাটা, খোদার 365 দিনে মুসলমানের বাপ, আমি প্রত্যেক দিন বলি 365 দিনে একটা বছর, এক বছরে আপনার 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা একটা দিনও কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়লো না। এই নাফরমান জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজর পড়ে কখন। আরে এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেমনে বেটা? এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? তার বাপকে, আরে তার মাকে। এই ছেলে তোরা যারা ফজরের নামাজ পড়ো না, তোরা কোন লজ্জায় জমিনে মানুষের সাথে হাঁটো কেমনে? মানুষের সাথে হাঁটো কেমনে? রাস্তার কুত্তা দেখো না, বেনামাজি জানোয়ার দেখো না? তোমরা যারা পেশাব করে পানি নাও না, তোমরা মানুষের সাথে হাঁটো কেমনে? এত বড় দুর্গন্ধ অসভ্য নিকৃষ্ট বেটা, তুই মানুষের সাথে হাঁটোস কেমনে বেটা? তুই কুত্তা দেখোস নাই কোনোদিন? তুই দেখো না কুত্তা মুত্তা ফানি লয় না? ছি ছি ছি, কি ভুলাটা ভুলে গেছে সন্তান। ঘোড়ার ডিম শিখাইছে ছেলেরে, মেয়েটারে বলে পড়ালেখা করায় ওরা, তো মুত তো জানে না ওরা পড়ায়। দেড়বুড়া মুতে কেমনে হেতে এইটাও কইতারে না, মুতটা কদুর ফানি লং লাগে অসভ্য এটাও জানে না। আমনে হেতের পিছনে হাজার হাজার টাকা খরচ কইরা আমনে হেতের পড়ান, হ্যাঁ পড়ান। এটা আমরা 6 বছরের বাচ্চা, আমাদের লক্ষ হাজার কওমি মাদ্রাসার সন্তান, 6 বছরের বাচ্চাকেও আমরা বিনা ওযুতে এক শব্দ পড়তে দেই না। আমরা চ্যালেঞ্জ করলাম, আমাদের 6 বছরের নুরানির বাচ্চা যতবার পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে, যতবার পায়খানা করে ততবার টয়লেট পেপার ব্যবহার করে, পানি ব্যবহার করে, মিসওয়াক করে, দস্তরখান বিছায়া খানা খায়, ওযু করে পবিত্র অবস্থায় দ্বীন শিখে, জ্ঞান শিখে, ইলম অর্জন করে। এটা আমাদের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, আমরা 6 বছরের বাচ্চাকেও ফজরের নামাজ না পড়ে শুইতে দেইনি। আমাদের কোনো কওমি মাদ্রাসায় কল্পনা করা যায় আমাদের বাচ্চা ঘুমায় থাকবে ফজরের ওয়াক্তে আর আমাদের উস্তাদরা ডাকবে না? এটা হতে পারে? তো হতেই পারে, হতেই পারে। মুসলমানের বাপ সন্তান কি পড়ছে হিসাব করেন। এটা রাজনীতির হিসাব না, আওয়ামী লীগের বিরোধিতা করা না, বাস্তবতার এটা। আমার বাচ্চার আগামী দিনের যে শিক্ষানীতি, আমাদের সন্তান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাচ্চা স্কুল কলেজের আগামী দিনের যেই প্ল্যান প্রোগ্রাম,
সেটা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে এদেশের সন্তান, মুসলমানের বাচ্চা আল্লাহ, খোদা, আখিরাত, পরকাল সব ভুলে একদিন অচিরেই জন্তু আর জানোয়ার হয়ে যাবে, জানোয়ার হয়ে যাবে, কোনো সন্দেহ না। ব্যাঙ্গের নাচ আর শিকড় লাগবে না, হেতেই ব্যাঙ্গ হয়ে যাবে ডাইরেক্ট। আর কাউয়ার নাচ আর শিখতে হবে না, তেই কাউয়া হয়ে যাবে বেটা। আর প্যাক প্যাক করম লাগবে না, হেতেই প্যাক প্যাক করবে। এই জন্য খামখেয়ালি করেন না। এটা আওয়ামী লীগের বিরোধিতা বুঝি না আমরা রাষ্ট্রের বিরোধিতা বুঝি না। আমরা বুঝি শেষ কথা, আগামী প্রজন্ম মুসলমানের সন্তান আল্লাহর কোরআন শিখবে, রাসূলুল্লাহর সুন্নাহ শিখবে। আর বৈষয়িক জেনারেল শিক্ষা, সেটাও কোরআন সুন্নাহ অনুমোদিত হইতে হবে। বাংলা পড়ুক, কোনো আপত্তি নাই। অঙ্ক শিখুক, ইংরেজি শিখুক, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, যা মন চায় শিখুক, কিন্তু মুসলমানের বাচ্চা সেজদা চিনতে হবে। কোরআন পড়তে 18 বছরের ছেলেটা, 20 বছরের ছেলেটা আপনার ইন্টার পাস করে লাইছে, তাহলে ক্লাস 1 থেকে ইন্টার, ক্লাস 1 থেকে 10, 10টা বছর, ইন্টার আরো 2টা বছর, 12টা বছর ফোলাটা ফুললো। আপনার 12 বছরে যে বাচ্চা শিক্ষা অর্জন করলো, 12 বছর পরেও গিয়া একটা লাইন কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না। এই অপদার্থরে আপনি কি পড়াইছেন? হ্যাঁ, কি পড়ছে? এটা কি পড়ছে? আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে যা পড়ছে, এটি এক অক্ষর না পড়লো দুনিয়ার ভাত, মাছ, চাল, ডাল, দালান, বিল্ডিং, বউ, বিয়া, শাদি, গদ, দুয়া, টাইলস, এটি এমনও মিলে। কত লক্ষ কোটি মূর্খ বকলম নাম দস্তখত করতে পারেন, টিপসই দেয়, তে বেড়ার ঘরের টাইলস দেখলে আমরা পাগল হয়ে যাবে। করছেন কি? তো আপনি করতে আনছেন? হ্যাঁ, হেতে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ জমাইছে না, তো হে করতে আনলো, এ তো মূর্খ। তে বিয়ে করলো কেমনি? তে এত দামি টাইলস লাগাইলো কেমনি? কথা কর না কেন? তে আনলো করতে বলে। আপনারা বুঝতে শেখেন, ভাবতে শিখেন। আমাদের ব্রেনে ঢুকায় দিছে কোরআন বাদ দাও, সুন্নাহ বাদ দাও, এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো খুব পড়ো, সন্তান মানুষ হবে, সন্তান মানুষ হবে। সন্তান যদি মানুষ হয়, তাহলে দাঁড়াইয়া পেশাব করে কেন? মানুষ তো দাঁড়াইয়া পেশাব করে না, কুত্তা না দাঁড়াইয়া পেশাব করে। সন্তান যদি মানুষ হয়, তাহলে পরের বোন, পরের নারী, তার দিকে লোভের দৃষ্টিতে রাক্ষসের মতো তাকায়া থাকে কেন? সারা রাত উলঙ্গ ছবি দেখে কেন? কি মানুষ হইল সন্তান? কি মানুষ হইল বলে? এজন্য বাপ, আমরা এটা স্পষ্ট বলতে চাই, এটা ভাববেন আপনারা, বুঝবেন, বুঝতেই হবে এটা আগামীর আমাদের স্পষ্ট। আরে বাংলাদেশের বুদ্ধিজীবী হুজুর, আপনি জানেন বাংলাদেশের বুদ্ধিজীবীদের মন্তব্য সরাসরি শিশু, যতক্ষণ পর্যন্ত কোনো বাচ্চা শিশু থাকবে ততক্ষণ পর্যন্ত শিশুর কোনো ছেলে মেয়ে নাই। নতুন করে এই আগামী সময়টা শুনবেন, এটা লেখা হয়ে গেছে অলরেডি বইপত্রে। শিশুদের মধ্যে কি নাই? কোনো ছেলে মেয়ে নাই। শিশুকে ছেলে বা মেয়ে হিসেবে আলাদা বলা, এটা শিশুর অধিকার ক্ষুণ্ণ করা। শিশু শিশু বাংলাদেশের আন্তর্জাতিক আইনে বাংলাদেশ সহ 18 বছরের নিচ পর্যন্ত সে শিশু। তাইলে বোঝা গেল 12 বছর, 14 বছর, 13 বছর, 15 বছরের ছেলে মেয়ের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, শিশু। যার যেখানে মন চায় ঘুমাবে, যার যেখানে মন চায় শুইবে, যার যেখানে মন চায় চলবে। কি অর্থ? কি এর অর্থ কি? কোথায় পৌঁছবে আমার সন্তান? আমার সন্তান কোথায় পৌঁছবে? আমার সন্তান পরীক্ষা দিবে না কেন? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, দুনিয়ায় সৃষ্টির উদ্দেশ্য পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়া। আছে না কি কোরআন? লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলে, কেন মানুষকে আমি জীবন দিলাম? আল্লাহ নিজে বলে পরীক্ষা নেওয়ার জন্য, কার আমল কতটা সুন্দর।
আল্লাহ বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ উভয় মুসিবত উভয় অবস্থা দিয়ে পরীক্ষা করছি। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, লোকেরা কি মনে করেছো শুধু বলবা মুখে মুখে মুমিন অথচ আমি আল্লাহ পরীক্ষা করব না, এমনটা নি ভেবেছো? আল্লাহ বলে না না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যত মানুষ ঈমানের দাবি করেছে আমি আল্লাহ প্রত্যেকটা ঈমানদারের পরীক্ষা নিয়েছিলাম। কি নিয়েছিলাম? দুনিয়াকে দারুল ইমতিহান বলে নাকি? দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর, দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত ফলাফলের ঘর, ওইটা দারুল জাযা। পরীক্ষা দিবেন এখানে, ফলাফল মিলবে কোথায়? হাসরের মাঠ। পরীক্ষা বন্ধ হবে কেন? হাসতে হাসতে খেলতে খেলতে তামসা করতে করতে বাচ্চা নষ্ট হয়ে যাবে। বাচ্চাকে যথোপযুক্ত পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। মুসলমানের বাচ্চা যদি পরীক্ষাই না দেয়, মজবুত পড়ালেখাই না করে, আগামী প্রজন্ম আমরা মজবুত, মেহনতি, কর্মক্ষম, কর্মঠ, উদ্দীপনাময় সন্তান পাবো না। আগামী সময়টা যদি এভাবে চলতে থাকে, আগামী 20 বছর পরে আমার প্রজন্ম হবে মোবাইল নির্ভর। মোবাইল নির্ভর, 24 ঘন্টা মোবাইল টিফাল ছাড়া এই জানোয়ার আর কিছুই বুঝবে না, আর কিচ্ছু বুঝবে না। এখনই তো হালাত, এখনই তো মার ইজ্জত, বাপের ইজ্জত, বংশের ইজ্জত, সমাজের ইজ্জত বলতে কিছু নাই যুবকের কাছে। তার কাছে তার জিন্দেগি এই বড় মোবাইল।